আসসালামু আলাইকুম। চলো আজকে একটা কোশ্চেন দিয়েই শুরু করি। অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটি? দেখো, অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক বা বলয় নিষ্ক্রিয়কারী মূলক বোর্ড পরীক্ষা সহ অ্যাডমিশনও খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা সমস্যা কি জানো? আমাদের বইয়ে অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশক এর অনেকগুলা উদাহরণ আছে। আমরা এগুলো মুখস্থ করতে যাই, তখনই কনফিউশন ক্রিয়েট হয়। তো এই কনফিউশন দূর করে কিভাবে শর্টকাটে মনে রাখবো, দেখো। অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশক, এখানে 4 টাইপের কোশ্চেন হতে পারে। দেখো, 1 হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, 2 বেঞ্জিন বলের সক্রিয়কারী মূলক, 3 হচ্ছে মেটা নির্দেশক, 4 হচ্ছে বেঞ্জিন বলের নিষ্ক্রিয়কারী মূলক। এখানে দেখতে হবে অর্থপ্যারা নির্দেশক, বেঞ্জিন বলের সক্রিয়কারী মূলক, এই দুইটা কিন্তু একই। আবার মেটা নির্দেশক আর বেঞ্জিন বলের নিষ্ক্রিয়কারী মূলক, এই দুইটা কিন্তু একই। অর্থাৎ তোমাকে ঘুরাই বলতে পারে যে বেঞ্জিন বলের সক্রিয়কারী মূলক কোনগুলো বা বেঞ্জিন বলের নিষ্ক্রিয়কারী মূলক কোনগুলো। এখন দেখো এই শর্টকাটটা কি। দেখো, অর্থপ্যারা নির্দেশক বা বেঞ্জিন বলের সক্রিয়কারী মূলক, এখানে মনে রাখবো একক বন্ধনযুক্ত মূলকসমূহ অর্থপ্যারা নির্দেশক। অর্থাৎ একক বন্ধন আছে কিনা, যেখানে একক বন্ধন থাকবে যে মূলকের সাথে, সেটা হবে অর্থপ্যারা নির্দেশক বা বেঞ্জিন বলের সক্রিয়কারী মূলক। আবার দেখব মেটা নির্দেশকের ক্ষেত্রে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা। যদি কোনো মূলকের সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাহলে সেটাকে ধরে নিব মেটা নির্দেশক বা বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। কি বুঝো নাই তো? তাহলে চলো, এখন আমাদের এই শর্টকাট পারার জন্য আমাদের কার্যকারী মূলকের গাঠনিক সংকেত জানতে হবে। চলো দেখি কার্যকারী মূলকের গাঠনিক সংকেত। দেখো, এক নজরে কার্যকারী মূলক প্লাস সংকেত প্লাস গাঠনিক সংকেত। কার্যকারী মূলক অ্যালডিহাইড হচ্ছে, এর সংকেত হচ্ছে CHO। এর গাঠনিক সংকেত আমরা লিখতে পারি C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H। এখানে দেখো, এখানে কিন্তু অ্যালডিহাইডের কিন্তু কার্বনের সাথে অক্সিজেনের দ্বিবন্ধন আছে। আবার দেখো, কার্বনিল মূলক CO, এখানেও কিন্তু অক্সিজেনের সাথে কার্বনের দ্বিবন্ধন আছে। এখন এগুলো দেখো, প্রতিটা দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো CH কার্বনের সাথে কিন্তু অক্সিজেনের দ্বিবন্ধন আছে। আবার সালফোনিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো SO3H, সালফোনিক অ্যাসিডের সংকেত হচ্ছে SO3H। এখানে দেখো সালফারের সাথে অক্সিজেনের দ্বিবন্ধন আছে। আবার নাইট্রোমূলকের ক্ষেত্রে দেখো NO, নাইট্রোজেনের সাথে অক্সিজেনের কিন্তু দ্বিবন্ধন আছে। আবার দেখো থায়োলমূলক SH, এখানেও কিন্তু সালফারের সাথে হাইড্রোজেনের একক বন্ধন আছে। অর্থাৎ আমাদের যদি গাঠনিক সংকেতগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে কোনটা অর্থপ্যারা নির্দেশক আর কোনটা মেটা নির্দেশক সেটা আমরা সহজেই বুঝতে পারবো। এখানেও কিন্তু একটা ব্যতিক্রম আছে, এক্সেপশনাল। সেটা হচ্ছে 17 নং গ্রুপ, অর্থাৎ হ্যালোজেন গ্রুপের মৌলগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক আমরা কি জানি? অর্থপ্যারা নির্দেশক হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক, কিন্তু এক্ষেত্রে অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও এরা বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী। এটা মাথায় রাখতে হবে, কারণ আমাদের মনে থাকবে যে যেহেতু এটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে এটা বেঞ্জিন বলয় সক্রিয়কারী। কিন্তু পরীক্ষায় এটাই আসবে যে অর্থপ্যারা নির্দেশক হওয়া, হ্যালোজেন গ্রুপগুলো অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী। এটা যদি মনে রাখতে পারি, তাহলে MCQটা উত্তর করতে পারব। দেখো, আবার বলি, হ্যালোজেন গ্রুপ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মৌল। এটা বারবার বলতেছি, এটা মনে রাখবা, কারণ এটাই পরীক্ষায় আসবে, ব্যতিক্রমগুলোই পরীক্ষায় আসবে। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মৌল। তাহলে তুমি যদি অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশক এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের এই গাঠনিক সংকেতগুলো
প্র্যাকটিস করতে হবে। গাঠনিক সংকেতগুলো যখন তুমি পারবা তখন সহজেই কোনটা অর্থপ্যারা নির্দেশক আর কোনটা মেটা নির্দেশক এটা অ্যান্সার করতে পারবা। চলো একটি কোশ্চিন দেখি এখন। দেখো, অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটি? এখানে CHO অ্যালডিহাইড মূলক, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? গাঠনিক সংকেতটা এভাবে লিখতে পারবো, C ডাবল বন ও সিঙ্গেল বন H। তারপর কার্বক্সিলিক অ্যাসিডকে ভাঙলে আমরা পাবো C ডাবল বন ও OH। তারপর একে ভাঙলে পাবো তারপর NH2 কে এমিনকে ভাঙলে পাবো দেখো এখানেও ডাবল বন, এখানেও ডাবল বন, এটাতেও ডাবল বন, শুধু এটাতে আছে সিঙ্গেল বন। তাহলে শর্ত মোতাবেক দেখো অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক এখানে কি থাকবে? দেখো বেঞ্জিন অর্থপ্যারা নির্দেশক বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক, এখানে একক বন্ধন থাকবে। একক বন্ধন আছে, যেহেতু এটা একক বন্ধন আছে তাহলে অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক হবে এখানে NH2। এভাবে যদি আমরা গাঠনিক সংকেতগুলো মনে রাখতে পারি তাহলে পরীক্ষায় আসা অ্যারোমেটিক বলয় সক্রিয়কারীমূলক অথবা অ্যারোমেটিক বলয় নিষ্ক্রিয়কারীমূলক কোশ্চেনগুলো মিস হবে না।